আজকে কিন্তু দোকানে যাব না, আজকে ঘরেই থাকবো, একটু রেস্ট নেব, ছেলেকে বই পড়াবো, ঘরের কাজ করব আর ঘরেই থাকবো। কারণ সেই সোমবার থেকে টানা দোকানদারি করছি শনিবার অবধি। তো আজকে বাড়িতে থাকবো আর ভিডিও বানাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এই দেখো, এখানে গাছ আছে 3টে, তাই এই জায়গাটার কোনো জামা কাপড় মেলিনি। এই দেখো, আর এখানে তো জামা কাপড় মেলতেই হয় না। আর আজকে আরও 2টো গাছ আনবো মায়ের ঘর থেকে। তো আমাদের জামা কাপড় মেলার জায়গাটাই মনে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে, কারণ এমনি গাছের মধ্যে তো আর জামা কাপড় মেলা যায় না। ভাবছি অন্যরকম ব্যবস্থা, কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে। গাছ রাখতে হলে এখানে জামা কাপড় মেলা যাবে না। আজকে তো বাড়িতে আছি, তাই একটু বাজার করে আনলাম। চিংড়ি মাছ এনেছি। এই চিংড়ি মাছটার দাম নিয়েছে 50 টাকা, 250। হ্যাঁ, 250 আছে, 50 টাকা নিয়েছে। ধনে পাতা নিয়েছি, এটা 10 টাকা নিল। এই যে টমেটো নিয়েছি 250, 20 টাকা। আর কাঁচা লঙ্কাটা কতটা আছে জানি না, কিন্তু 10 টাকা নিয়েছি। আর এই যে 2টো লাল শাক, এই লাল শাকটা দাম নিয়েছে 20 টাকা। তো বাড়িতে থাকলে একটু বাজার টাজার করে আনা যায়, এমনি সময় হয়। এমনি সময় খুব একটা সময় হয় না, তাও যখন খুব দরকার পড়ে, আসার সময় হোক, আসার সময় সবসময় দোকান থেকে আসার সময় কিন্তু সবসময় দোকান খোলা থাকে না, সব কিছু যে বাজারে পাওয়া যায় সেটা না। যখন পাওয়া যায় টুকটাক আনি। এই লাল শাক 2টো রান্না করবো, ভাজা করব। আর ভাবছি চিংড়ি মাছের মালাইকারি করব। আমার ছেলের খুব পছন্দের, কিন্তু নারকেল দরকার, নারকেল তো ঘরে নেই। তো দেখছি পাওয়া যায় কি মায়ের কাছে, তা না হলে দেখি কি করা যায় আর কি। এই হলো আজকে বাজার করে আনলাম। আর আজকে দোকান যাব না, রবিবার। এই লঙ্কাগুলো বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে, তাহলে বেশ ভালো থাকবে। বোটাগুলো ছাড়িয়ে আর রাখবো একটা আলাদা জায়গায়। তো চলো রান্নাটা করতে থাকি। এই কৌটোটার মধ্যে রাখবো, এই টিফিন বক্সটার মধ্যে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে ভালো করে মুছে রাখবো। আর ধনে পাতাগুলো এর মধ্যে প্লাস্টিকের মধ্যে রেখে দিলাম। এবারে ফ্রিজে রেখে দেবো এটা এমনভাবেই। এটার মধ্যেও ধনে পাতা বলছি, এটার মধ্যে টমেটোগুলো রেখে দেবো। এই যে এমনভাবেই ফ্রিজে রেখে দেবো। দেখো, আর এইগুলো কিন্তু কোনো সবজি না, এগুলো ডাল আছে। দেখো এগুলো রেখে দিই, ভালো থাকে। এটা তেঁতুল আছে, এখানে সবজি নেই, সব অন্য অন্য জিনিস রাখা আছে। এটাতে চা পাতা আছে দোকানের জন্য, দোকানে নিয়ে যাব। এটা থাক, এটা আর খুলবো না। এর মধ্যে অল্প চা পাতা আছে, এটা রেখে দেবো ঘরের জন্য। আগের বারের চা পাতাটাই এখনো আছে, তো এটা ফ্রিজে এই কৌটোর মধ্যে ঢেলে রেখে দেবো। আর এটা আর খুলবো না, একবারে দোকানে গিয়ে খুলবো চা পাতাটা। তো এটা রাখা থাক।
আজকে ঘরে আছি তাই একটু বাজার করে নিয়ে এলাম, তারপরে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখতেও পারলাম। অন্য সময় রাখি কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যে, তখন আর ভিডিও করে ওঠা হয় না। তো আমি যখন সবজি কিনে আনি, যখন অনেক অনেক সবজি কিনে আনি, তখনও প্রত্যেকটা সবজি প্লাস্টিকের মধ্যে গুছিয়ে গুছিয়ে পরিষ্কার করেই রাখি। আর কাঁচা লঙ্কাগুলো এমনিভাবে বোটা ছাড়িয়ে রাখারই চেষ্টা করি সবসময়, মাঝে সাঝে হয়ে ওঠে না, কিন্তু আমি এমনভাবে পরিষ্কার করেই রাখি লঙ্কাগুলো। এই যে নয়নতারা গাছ, এটা নিয়ে যাব, আর এই তুলসী গাছটা নিয়ে যাব, এই দুটো। আরো দুটো টব আছে, একটা টব মাকে দিয়ে যাব, মা এই গাছটা লাগাবে, এই যে গাছটা নিজের ঘরে থাকবে, মানে মায়ের ঘরেই থাকবে। আর একটা ফুল গাছ লাগাবো আমি। এই দুটো টব এখন নিয়ে যাব ঘরে, কি মজা। বাপরে, হাত ব্যথা হয়ে গেল। এই দুটো টব, আবার এইগুলো, এই দেখো নারকেল, আমি দেখাচ্ছি দাঁড়ো একটু পরে, আগে গাছগুলো ভালো করে রেখে নি। বাবারে, আমি উপরে উঠছি, দাঁতান। হ্যাঁ, এই গাছ এটা সর ধানা। এবার কোথায় রাখবো এগুলোকে? গাছের খুব শখ, কিন্তু রাখার জায়গা নেই। দেখি, এদিকে তাতে, এখানে এই গাছটা ভাবছি এখানে করে দেবো, এখানে থাক আপাতত, বেঁধে দেবো, নাহলে পড়ে যাবে। এই বড় গাছটা এই পারে করে দিলাম, এই তুলসী গাছটা। ছোঁয়া লাগলে তো হবে না, বেঁধে দিতে হবে, এখানে হালকাভাবে বেঁধে দেবো। তো এখানেই গাছগুলো রাখলাম, এই যে নয়নতারা গাছ বেঁধে বেঁধে রেখেছি, নাইলে পড়ে যাবে, কারণ এই জায়গাটা অনেকটা ছোট জায়গা। আর এটা হলো ছোট্ট তুলসী গাছটা, এটা অপরাজিতা গাছ, আর এটা বেলফুল গাছ, এটা হলো টগর ফুলের গাছ। আর বড় তুলসী গাছটা এখানে লাগিয়েছি, এই যে এটা বাঁধতে হয়নি, কারণ জায়গাটা বড়ই আছে। আর পাথরকুচি গাছটা এই দেখো, আমি সেই কবে বলেছি যে এগুলো পরিষ্কার করব, এখনো কিন্তু সময় পাইনি। আজকে রবিবার আছে, আজকে চেষ্টা করব পরিষ্কার করার। এই টবগুলো প্রত্যেকটাই করব পরিষ্কার, প্রত্যেকটাই অল্প অল্প করে নোংরা আছে, এগুলো সব পরিষ্কার করার চেষ্টা করব। আর এটা কিন্তু একটু একটু বড় হয়েছে গাছটা, এই দেখো পাথরকুচি গাছ। এই হলো আমার বাগান, ছোট্ট বাগান, ছোট্ট বাগান, ছোট্ট বাগান। এই দেখো নারকেল পেয়ে গেছি, গিয়ে দেখছি মা নারকেল কুড়িয়ে রেখেছে, মাও একটা নারকেল দিয়ে কিছু মানে দুপুরবেলার রেসিপি বানাবে, তো ওখান থেকে মা দিল। এই যে হয়ে যাবে, এতটাতেই হয়ে যাবে, বেশি লাগবে না। আর এটার মধ্যে আছে কত রকমের পিঠে, তালের বড়া, তারপরে তাল দিয়ে একটা কি বানিয়েছে, আর একটা কেক মতন তাল দিয়ে বানিয়েছে, এই যে কেক মতন, এই যে কেক। এটা হলো কি মানে পিঠে টাইপের পাতুরি, মানে নারকেল পাতা বলছি, কলা পাতা দিয়েই করেছে, কলা পাতার মধ্যেই করেছে এটা। আর এটা তো তালের বড়া। তো এগুলো কেউ খাবে না আমার ঘরে, আমি খাবো আর আমার যা খাবে। আমার ছেলেও খেতে চাইবে না, আমার বড়মশাইও খেতে চাইবে না, তাই এগুলো আমার যাকে দিয়ে আসি হাফ, আর আমি হাফ রাখবো, দুজন মিলে খাবো। এই প্লেটটা যাকে দিয়ে আসবো, এখানে দুটো পাতুরি আছে, তারপর তালের বড়া আছে, আর এই যে কেক তো আমার জন্যও রেখেছি। এই দেখো তালের বড়া, এই কেকটা থাক একটু, আর এই যে পাতুরি, এইগুলো সব কলা পাতায় কি সুন্দর করে মা। এখন আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিই, চিংড়ি মাছটা ছাড়িয়ে নিয়ে ভালো করে এই জায়গাটা মুছে ফিনাইল দিয়ে পরিষ্কার করে নেবো, যাতে কোনো মাছি টাছি না ওড়ে।
আর বাইরে বসে তো কাটা বাছার কোনো উপায় নেই, এখানেই করতে হবে, ঘরের মধ্যেই করতে হবে। এই চিংড়ি মাছগুলো একটু ছোট ছোট, কিন্তু হেভি টেস্ট হয়, এগুলো বেশ ভালো হয়। একটু আলু দেবো তাতান, অল্প করে ডুমো ডুমো করে আলু কেটে দেবো। অল্প দাও, অল্প দেবো কি বল? দাও, অল্প দাও, যদি ভাল লাগে, যদি ভাল লাগে। মালাইকারিতে দেয় না আলু, একটু বেশি বেশি হতো আর কি। ওই শাকটা করো, মালাইকারি করবো, আর তো কিছু করবো না। দাও আলু তাহলে, যদি ভাল লাগে। কেমনি লাগবে, আলু দিলে আবার ভালোও লাগে না। ঠিক আছে, দুয়াটি শাক কাটলাম, আর কোনটুখানি হয়েছে। এই যে বৃষ্টি হচ্ছে তো, মনে হয় বৃষ্টির কারণে এই পাতাগুলো না পচে পচে গেছে। এক্ষুনি তো কিনে আনলাম, পুরো পাতাগুলো পচা পচা, বেশিরভাগটাই ফেলে দিতে হয়েছে। আর কাটাকুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, শাক ভাজাতে পেঁয়াজ দেব, আর মালাইকারির জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কাটা আছে। আর ওই যে এই বাটিতে আছে নারকেল, যেটা মিক্সিতে ঘুরিয়ে নেবো একটু। আর আলু দিয়ে করবো, নাইলে হবেই না, কম পড়ে যাবে রান্না। এই যে শাক ভাজাটা যে অল্প হয়ে গেছে, অনেকটা শাক ফেলে দিতে হয়েছে, অনেকটা। ভেতরে ভেতরে সব পচা পচা ছিল, ওই বৃষ্টির জন্যই মানে শাকগুলো পচে পচে গেছে। ওনাদেরও দোষ নেই, ওনারা বা কী করবে। তো রান্নাবান্নাটা একটু এখন বাবা মায়ের সাথে কথা জড়িয়ে যায়, রান্নাবান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আসছি। এখানে শাক ভাজা বসিয়েছি, আর শাক ভাজা দিয়ে কত জল বেরিয়েছে, একটু জোরে করে ভেজে নিলেই হয়ে যাবে। আর এই যেখানে ভাত বসিয়েছি, আর এই দেখো মালাইকারির জন্য নারকেল বেটে নিয়েছি, পেঁয়াজ বেটে নিয়েছি, টমেটো, আদা রসুন তো বাটাই আছে। আর এই দেখো আলু সব ধোয়া পরিষ্কার, তো আলু দিয়ে করতে হচ্ছে। শুধু শাকটা এতটা কম, তাই ভেবেছিলাম শাক ভাজা আর নর্মালি করবো। তো রান্নাটা হয়ে যাক। শাক ভাজাটা কোথায় এসে পৌঁছেছে দেখো, এই ছোট্ট বাটিতে একজন দুজনের মতন হয়েছে, কিন্তু আমরা অল্প অল্প করে 4 জনই খেয়ে নেব, কোনো অসুবিধা নেই। আলু দিয়ে মালাইকারি, চিংড়ি মাছ এখনো দিইনি, ভাত তো ফুটেই গেছে, এখনো নারকেল দেওয়া হয়নি। এই যে কষিয়ে নিই। এই যে লাল শাক ভাজা, আর এখানে চিংড়ি মাছের মালাইকারি। এই যে এখনো কেউ আসেনি, মানে বরমশাই আসেনি, তো ছেলেকে খেতে দিয়ে দিই, ছেলের খিদে পেয়েছে। এই যে এই কাঁসার থালাটা আমার বাবা মানে আমার ছেলের মুখে ভাতে দিয়েছে। ব্যবহার খুব কম হয়, এরকম জন্মদিন হোক বা কেউ আসলে, মানে ওই জন্মদিন, ছেলের জন্মদিন, ওই সবাইকে একটু একটু মেজে মুজে দিই আর কি, তেমনভাবে খাওয়াই হয় না। ভাবছি এবার থেকে ছেলেকে এই থালাটার মধ্যে রোজ দিন দেবো। আমার মনে থাকে না, তারাও হুড়োর মধ্যে তো, আর মানে একদম ভুলে যাই। আর ছেলেকে বলেছি মনে করবি, ছেলে আজকে মনে করেছে, মা এই থালাটাই দাও। আমি অন্য থালাই বার করেছিলাম প্রথমে, একটা স্টিলের থালাই দিচ্ছিলাম, তারপরে আবার দিলাম, বললাম মনে করবি রোজ দিন। খাবি তো লাল শাক? অল্পই দেবো, এমনিতে অল্প আছে বেটা। আর চিংড়ি মাছ মালাইকারি খেতে এত ভালোবাসে, মানে সেই কারণে এটা খাচ্ছে। খা, এটা খেয়ে নে, তারপর চিংড়ি মাছের মালাইকারি দেবো। উপরে না সাইডে? সাইডে দিলাম, উপরে দিলাম।
তারপরে দুপুরবেলা ছেলে খেয়ে দিয়ে ওঠার বেশ কিছুক্ষণ পর বড়মশাই এলো। বড়মশাই চান দান করে আসার পরে বড়মশাই আর আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর শাশুড়ি মায়ের জন্য বেড়ে রেখে দিয়েছিলাম, যখন শাশুড়ি মা এলেন তখন ওনাকে দিয়েছি। ওইসব আর কিছুই ভিডিও করিনি, আমার না একটু ভয় করে যদি উনি কিছু বলেন। আমি একদিন না একদিন তোমাদের ভিডিও করে নিশ্চয়ই দেখাবো, কোনো দিন না কোনো দিন। তো তারপরে একটুখানি উপরে এসে আমরা ঘুমিয়েছিলাম বলতে গেলে। আর ঘুমটা খুব বেশি 10 থেকে 15 মিনিট হয়েছে আমার, কারণ অভ্যাস নেই তো, তাই তেমনভাবে ঘুম হয় না। তো আমি এখানে সেলাই করছি, পাশে ছেলে বই পড়ছে, এই বালিশগুলো সেলাই করে করে রাখছি। এই দেখো বন্ধুরা, বালিশগুলো পুরো অন্যরকম করে দিলাম। এটা আবার ছিঁড়ে গেছে, ঠিক আছে কদিন থাক, পরে চেঞ্জ করে দেবো। কই গেল? এই যে ভেতরে যে কভারটা, এটাও কিন্তু একটা বালিশের ওয়ার। এটাকে মানে মুখটা পুরোপুরি ওই পারে আছে, পুরোপুরি সেলাই করে দিয়েছি, মানে আটকে দিয়েছি, এটা আর বালিশ থেকে বার হবে না। আর এই ওয়ারগুলো সব নিজের হাতে বানানো, মানে নিজের হাতে বলতে মা বানিয়ে দিয়েছে, মানে নিজের হাতে মা। এগুলো সব চাদর ছিল, এটা একটা জামা ছিল, মোটা জামা। কি সুন্দর বানিয়ে দিয়েছে ওয়ারগুলো, একটু রং চটে চটে গেছে, এখন চলে যাবে কতদিন। এই দেখো, পরে কিনবো। মানে যেগুলো কিনতে পাওয়া যায় তার থেকে যেন শক্তপোক্ত এইগুলো। এই যে বানিয়ে দিয়েছে মা, আমার মাই বানিয়ে দেয় এগুলো, কি সুন্দর পুরো মাপের করে। ওই দেখো, খুব শক্তপোক্ত হয় এগুলো। তো এই কাজটা সেরে নিলাম আজকে, যেহেতু বাড়িতে আছি। বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে বালিশ 3টে ঠিক করতে হবে। এই যে, তো এগুলো গুছিয়ে রাখি, ঘরটাও গোছাতে হবে। এই দেখো রাতের খাবার এনেছে, তো কি এনেছে দেখা যায়। কি গরম, পুরো গরম গরম খাবার, আবার কাঁচা লঙ্কা, তার সঙ্গে 2টো পেঁয়াজ, নিশ্চয়ই তরকা তরকা, তাই তো। এই দেখো রুটি আর তরকা নিয়ে এসেছে। দারুণ দারুণ। এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।